এই অধ্যায়ে আমি আপনাদেরকে themeforest.net-এ টেমপ্লেট আপলোড করার সিস্টেমটি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। মূলত themeforest.net যেহেতু একটি লার্জেস্ট ওয়েবসাইট বা মার্কেট প্লেস, তো এখানকার নিয়মকানুনগুলো অত্যন্ত কঠোরভাবেই মেনে চলা হয় এবং এই এখানে ডিজাইন, আপনার তৈরিকৃত ডিজাইনকে আপলোড করার কিছু সিস্টেম রয়েছে এবং তাদের রিকোয়ারমেন্ট রয়েছে। তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তাদের গাইডলাইন অনুযায়ী আমাদের ডিজাইন আপলোড করতে হবে। তাদের গাইডলাইন অনুযায়ী না করলে আপনার ডিজাইন যত আই ক্যাচিং হোক না কেন, সেটি তারা অ্যাকসেপ্ট করবে না, বরং রিজেক্ট করে দেবে। তাই জন্য এখানে আপলোডে ক্লিক করলে আমরা এই সম্পর্কিত ইনস্ট্রাকশন পাবো। তো তারপরও আপনাদের সুবিধার জন্য আমি তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমি একটি টেমপ্লেট আপলোড করা প্র্যাকটিক্যালি এই অধ্যায়ে দেখাচ্ছি। আরেকটি বিষয় মনে রাখতে হবে যে এই সাইটে যেহেতু এটি অত্যন্ত রিলায়েবল একটি ওয়েবসাইট হিসেবে পরিচিত লাভ করেছে, অতএব এখানে এর কপিরাইট সংক্রান্ত বিষয়গুলো অত্যন্ত কঠোরভাবে মেনে চলা হয়। অর্থাৎ এখানে আপনি যে ডিজাইনটি সাবমিট করবেন, সেই ডিজাইনটির যেসব রিসোর্স থাকবে তার সব কিছুর জন্য আপনার নিজস্ব কপিরাইট থাকে বা নিজস্ব তৈরি করা থাকে। এরকম না যে আপনি কোনো ওয়েবসাইট থেকে কোনো অংশ কেটে নিয়ে বা কপি করে নিয়ে এসে এখানে আপনি সেট করে চালিয়ে দিলেন, এরকম হলে চলবে না। সব কিছুই আপনার নিজস্ব রিসোর্স থাকতে হবে এবং এর ইমেজগুলো যে ইউজ করবেন সেগুলো যেন রয়্যালিটি ফ্রি ইমেজ হয়, এটিও খেয়াল রাখতে হবে। এবং এর অ্যানিমেশন যা করবেন সেটি আপনার নিজের বানানো হতে হবে। এমন নয় যে আপনি কোনো ওয়েবসাইটে কোনো অ্যানিমেশন রেডিমেড পেয়ে গেলেন বা কোনো সিরিতে পেয়ে গেলেন, আপনি সেটা চালিয়ে দিলেন, সেরকম যেন না হয়। সে অ্যানিমেশনগুলো আপনার নিজের তৈরি হতে হবে। মোট কথা এখানে আর এই সব কিছুই এর রিসোর্স ইনফরমেশন এই সব কিছু যেন আপনার নিজের হয়, নিজের বানানো হয়, অরিজিনাল হয়, তবেই এটি অ্যাকসেপ্টেবল হবে। নতুবা আপনার এই সাইটে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দিবে themeforest.net। তো এই কপিরাইটের বিষয়টি মনে রাখতে হবে। তো আসুন আমরা কীভাবে আপলোড করতে হয় সেটি প্র্যাকটিক্যালি দেখি। তো এটির জন্য আমরা প্রথমে আপলোড অ্যান আইটেম এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে লক্ষ্য করুন যে ক্যাটাগরি অনুযায়ী টেমপ্লেট আপলোডের অপশন রয়েছে। তো আমরা সাইট টেমপ্লেট এই প্রথমে ইনস্ট্রাকশন এই লিঙ্কটিতে ক্লিক করি। তো লক্ষ্য করুন এখানে আমরা আমাদের এই ইনস্ট্রাকশন রয়েছে বিস্তারিত। এই ইনস্ট্রাকশনগুলো আপনারা ভালো করে একটু পড়ে নেবেন, কিভাবে এটি আমাদের আপলোড করতে হবে। আমি তারপরে ইনস্ট্রাকশন ধরেই আপনাদের প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। তার আগে আমি কোন ডিজাইনটি বা কোন টেমপ্লেটটি আপলোড করব সেটি একবার আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন আমি এই টেমপ্লেটটি করেছি এবং এই একটি ডিজাইনের উপরে, এবং এই বাটন নিয়ে গেলে এটি বাটনগুলো ইন্টারেক্টিভ হচ্ছে, অ্যানিমেশন হচ্ছে। তো এটি আমরা আপলোড করব। তো এটি আপলোড করার জন্য আমাদের তাদের ইনস্ট্রাকশনটা একবার দেখে নিই। তো 1 নম্বর, এনশিওর আর ইউজিং অ্যাকসেপ্টেবল ইমেজ কোড এক্সট্রাস। মূলত এখানে আমি একটু আগে যা বললাম যে কপিরাইটের যে বিষয়গুলো, এই বিষয়টি এখানে লিখেছে, যেখানে আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো যেন কোনো পাইরেটেড না হয় বা কোনো জায়গা থেকে এরকম আপনি রেডিমেড কোনো কিছু পেয়ে গেলেন আর সেখানে বসিয়ে ডিজাইন চেঞ্জ করে, অথবা অন্য কোনো টেমপ্লেট আপনি কোথাও থেকে পেয়েছেন সেটিকে আপনি মডিফাই করে কিছুটা চেঞ্জ করে টোরে আপনি এটি এই সাইটে জমা দিয়ে দিলেন, সেটাও হবে না। অর্থাৎ সম্পূর্ণ সব কিছুই নতুন করে নিজের মতো করে বানিয়ে এই সাইটে আপলোড করতে হবে। এবং 2 নম্বর বলছে ক্রিয়েট দ্য ফাইনাল ডাউনলোড ফাইল। ইউ শুড ক্রিয়েট এ সিঙ্গেল জিপ ফাইল দ্য কন্টেন্স ফাইনাল টেমপ্লেট ডাউনলোড এনি ডকুমেন্টেশন ফটোশপ পিএইচডি এক্সট্রা ইমেজ। অর্থাৎ এখানে বলছে যে আপনার এই যে টেমপ্লেটটি আপনি জমা দিবেন, সেই টেমপ্লেটটি তো অনেক কিছু দিয়ে বানানো হয়েছে। এখানে HTML বিভিন্ন ফাইল রয়েছে, অনেক পিএইচডি ফাইল রয়েছে, অনেক ইমেজ রয়েছে। তো এই সব কিছু দিয়ে একটা জিপ ফাইল বানাতে হবে। এবং শুধু তাই নয়, এখানে আরও কিছু বলেছে যে আপনি সাপোজ এখানে দেখুন, এটির জন্য কিন্তু আমি যে এই ডিজাইনটি টেমপ্লেটটি বানিয়েছি, এখানে ইমেজের ব্যবহার হয়েছে। এই যে ইমেজটি তৈরি করেছি, এই ইমেজটি এই টেমপ্লেটটি যিনি কিনবে, যে ক্লায়েন্ট, সে তার ইচ্ছা মতো যেন মডিফাই করতে পারে। অর্থাৎ যে ইমেজটি বানিয়েছি, এই ইমেজটির এখানে কালার, অর্থাৎ এই নাম ইত্যাদি চেঞ্জ করে নিতে পারে। আর এই চেঞ্জ করার জন্য ফটোশপের পিএইচডি ফরম্যাটের ফাইল আপনাকে দিয়ে দিতে হবে। এবং শুধু দিলেই হবে না, ফটোশপের পিএইচডি আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ধরেন এই ইমেজটি আপনি যখন দিবেন, আমি ফটোশপ ওপেন করে দেখাচ্ছি।
এই ব্যানারটি। তো এখন যখন আপনি ফটোশপে এই দিবেন তখন আপনি প্রত্যেকটিকে আলাদা আলাদা লেয়ারে করে দেবেন। এটি নট অনলি জেপিজি বা বিএমপি ইমেজ হবে, এটি একটি পিএসডি ফরম্যাটের ফাইল হবে এবং এখানে আপনার সবগুলো লেয়ারের প্রত্যেকটা আলাদা আলাদা এটির কি নাম, কি লেয়ার, ফুল এটার জন্য আলাদা ফ্লাওয়ার নামে লেয়ার রয়েছে, টেক্সটের জন্য আলাদা নাম দিয়ে টেক্সট নামে একটি লেয়ার বানিয়ে নেবেন এবং সবগুলোর জন্য মডিফাই করা যায়। কেউ টেক্সট চেঞ্জ করতে চায়, কোনো ক্লায়েন্টের টেক্সট চেঞ্জ করতে চাইলো, সে টেক্সটে ক্লিক করে এটি মডিফাই করে নিতে পারবে। যেন প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা থাকবে। এভাবে আপনাকে ফটোশপের পিএইচডি ফাইলটিকে ইনক্লুড করতে হবে এবং আপনি যদি একাধিক ইমেজ এখানে যোগ করেন সেই ইমেজগুলোর জন্য সবগুলো ইমেজের জন্য লেয়ারগুলো আলাদা হতে হবে, এটি মনে রাখতে হবে। লেয়ারগুলোর জন্য মার্জ করা বা ফ্ল্যাটেন করা না থাকে। প্লাস আপনার এরপরে দেখুন এখানে মূলত এই ইমেজ নামে একটা ফোল্ডার রয়েছে, অর্থাৎ এই ফোল্ডারের ভিতরে এই যে এই টেমপ্লেটে যে ইমেজগুলো দিয়েছি সেই ইমেজ সহ ফোল্ডার সহ দিয়ে দিতে হবে এবং আপনার একটা হেল্প ফাইল বানাতে হবে, একটা গাইডলাইন। যেমন আমি এটি বানিয়েছি নোটপ্যাডের মধ্যে টেক্সট আকারে, যে ইউ ক্যান চেঞ্জ গ্রেডিয়েন্ট কালার ইন নর্মাল সিচুয়েশন। অর্থাৎ আপনি এই হেল্প ফাইলে কীভাবে সে এই ফাইলগুলো চেঞ্জ করতে পারবে, অর্থাৎ এই ফটোশপের এই টেক্সট কীভাবে চেঞ্জ করবে, এই ফ্লাওয়ার কীভাবে চেঞ্জ করবে, একটা শর্টলি আপনি টেক্সটে একটু বিস্তারিতভাবে আপনি দিয়ে দিবেন যে এইখানে গেলে আপনি এটা চেঞ্জ করতে পারবেন এক নোটপ্যাড ফাইলের ভিতরে। আমি আপনাদেরকে যেটা দেখালাম এই ধরনের এক নোটপ্যাড ফাইলের ভিতরে আপনি এটি দিয়ে দিবেন, গাইডলাইন দিয়ে দিবেন, এটি বলছে আর কি সেখানে। এবং সবগুলো দিয়ে একটা জিপ ফাইল বানাতে হবে, অর্থাৎ এখানে যে এই ফাইলগুলো রয়েছে দেখুন, এই ফাইলগুলো সম্বলিত সবগুলো দিয়ে একটা জিপ ফাইল আমাদের ক্রিয়েট করতে হবে, মেইন ফাইলগুলো। অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনার টেমপ্লেটটি কিনে তখন সে যেন এই পুরো রিসোর্সগুলো পায়, এটার জন্য জিপ ফাইল হিসাবে আপনাকে করতে হবে। তো এইগুলো জিপ ফাইল আমরা অনেকে জানি, জিপ করার সিস্টেম অনেকে জানি, আবার অনেকে জানি না। এই জন্য আমি প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি। জিপ করার জন্য অনেকগুলো ফাইলকে একটা এরকম এই যে একটা জিপ ফরম্যাটের ফাইল আমি তৈরি করেছি, এর ভিতরে অনেকগুলো ফাইল রয়েছে। তো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদের দেখাচ্ছি। তো এটি এই জিপ করার জন্য বিভিন্ন ধরনের বাজারে সফটওয়্যার রয়েছে, লাইক উইনজিপ। এছাড়া আপনি উইন্ডোজ এক্সপির ডিফল্ট যে অপশন রয়েছে তার মাধ্যমে করতে পারেন। এটি করার জন্য মাউসের ডান বাটন চাপতে হবে, এই অবস্থায় সিলেক্ট করে সবগুলো ফাইলকে সিলেক্ট করতে হবে, দেন ডান বাটন চেপে সেন্ড টু অ্যান্ড কম্প্রেস জিপড ফোল্ডার, এটির মধ্যে ক্লিক করতে হবে। কম্প্রেশন হচ্ছে, ওকে, জিপ হয়ে গেছে। দেখুন এই যে ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি এটি জিপ, অর্থাৎ এই একটি ফোল্ডার হয়েছে, এটির ভিতরে সব কিছু আছে। এটি একটি প্যাকেজ এবং এইভাবে এক্সটেনশন রয়েছে .gif। তো জিপ হয়ে গেল। এরপরে আমরা একটু গাইডলাইনে ফিরে যাই। ক্রিয়েট দ্য ফাইনাল ডাউনলোড ফাইল, অর্থাৎ এটি বলছে যে ফাইনাল ডাউনলোড ফাইল যদি কেউ কিনে তাহলে পুরো রিসোর্সগুলো দিয়ে একটি জিপ ফাইল আমাকে বানাতে হবে, যেটা আমি এইমাত্র বানিয়ে আপনাদের দেখালাম। অ্যান্ড দেন এরপরে আসুন all files must contain a help file, all items sold and theme must contain document explanation how to customize initial news। এই কথাই আমি বলেছি যে এই সবগুলো ফাইল কিভাবে ইউজ করবে, একজন যে কিনবে ক্রেতা ক্লায়েন্ট, সে কিভাবে ব্যবহার করবে, সে কিভাবে মডিফাই করবে, সে কিভাবে ইমেজ চেঞ্জ করবে, এই সম্পর্কিত একটি হেল্প ফাইল টেক্সট ফাইলের ভিতরে আমাকে দিয়ে দিতে হবে। এই কথাটা আমি একটু আগে বললাম। এরপরে আসুন ক্রিয়েট ইউর স্ক্রিনশট জিপস। এখানে মূলত স্ক্রিনশট বানাতে হবে। আমরা থিম ফরেস্টে দেখেছি যে দুই রকম প্রিভিউ দেখার দুই রকম অপশন রয়েছে, একটি স্ক্রিনশট আর একটা লাইভ প্রিভিউ। স্ক্রিনশটটি ক্লিক করলে জাস্ট একটি ইমেজ আকারে আমরা দেখতে পাবো, আর লাইভ প্রিভিউতে ক্লিক করলে পুরো ওয়েব পেজ যেভাবে দেখা যায় সেভাবে দেখা যাবে। তো আমরা স্ক্রিনশট বানাতে বলছে, অতএব কীভাবে স্ক্রিনশট বানাবো এখানে যে কথাটি বলছে সেটি হচ্ছে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটু দেখাচ্ছি। দেখুন এখানে দুটি ফাইল রয়েছে, একটি ইন্ডেক্স এবং একটা টিজি, অর্থাৎ আমি একটু রান করে আপনাদের দেখাই। যেমন এই ফাইলটি ইন্ডেক্স ফাইলটি রয়েছে। এখন আমি যদি এর প্রোডাক্ট ক্লিক করি, অলরেডি আরেকটি পেজ ওপেন হয়েছে।
আমরা ওই পেজে দেখি যে একটি বাটনে বা একটি লিঙ্কে ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হয়। তো এই বিষয়টি, তো এখানে আমি এই উদাহরণ দিয়ে একটি দেখিয়েছি, কিন্তু আপনি 8টে 10টা পর্যন্ত দিতে পারবেন, 10টি লিঙ্ক দিয়ে দিতে পারবেন। এবং যদি 10টি দেন তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকটির জন্য আলাদা আলাদা স্ক্রিনশট বা এটির যে ইমেজ প্রিভিউ সেটি বানাতে হবে। এবং ইমেজ প্রিভিউ কীভাবে বানাতে হবে সেই গাইডলাইন এখানে দেওয়া আছে, সেভাবে বানাতে হবে। অর্থাৎ প্রত্যেকটির জন্য একটি করে ইমেজ প্রিভিউ, অর্থাৎ ইন্ডেক্সের জন্য একটি ইমেজ, আমি একটু এভাবে দেখাচ্ছি আপনাদেরকে, সরি, ধরুন এটি একটি ইমেজ প্রিভিউ বানাতে হবে। এটি আমরা কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন কমান্ড দিয়ে ফটোশপে নিয়ে এটি একটি ইমেজ বানিয়ে জেপিজি ফরম্যাটে, এবং এটির নাম আমরা দিব ইন্ডেক্স। এবং প্রোডাক্টসে ক্লিক করলে যেই পেজটি ওপেন হবে সেটির একটা স্ক্রিনশট বা প্রিন্ট স্ক্রিন কমান্ড দিয়ে আমরা ফটোশপে নিয়ে আরেকটি ইমেজ, এবং এটির নাম হবে টিজি, যেই নামটি আপনার টিজি নামে আমরা দিয়ে দিব, যে নামটি এখানে রয়েছে। দুটি ইমেজ এবং এর সাথে দুটি টেক্সট ফাইল একই নামে দিয়ে এটিকে আবার জিপ করতে হবে, এবং ওই লাইভ প্রিভিউ নামে একটি জিপ ফাইল তৈরি করতে হবে। আমি যদি ডাবল ক্লিক করি দেখুন এখানে কিন্তু তাই রয়েছে, দুটি ইমেজ ফাইল, সরি, এবং এখানে এই গাইডলাইনটি অলরেডি এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু পড়ে দেখবেন। আমি যেভাবে দেখালাম ঠিক সেভাবেই জিপ আপ টু জেপিজিস অ্যান্ড টেক্সট ফাইল টুগেদার ইনটু এ সিঙ্গেল জিপে, একটি সিঙ্গেল জেপিজি জিপ ফাইল বানাতে হবে, যার মধ্যে দুটি জেপিজি বা যে কটি আপনি জেপিজি ফাইল বানাবেন এবং যে কটি টেক্সট ফাইল বানাবেন সবগুলোকে একত্রে করে একটা জিপ ফাইল বানাতে হবে। এরপর আসুন পরের অংশে, ক্রিয়েট ইউর লাইভ প্রিভিউ টেমপ্লেট। এখানে একটি লাইভ প্রিভিউ বানাতে হবে, অর্থাৎ আমরা ওই যে ক্লিক করে যেটা দেখা যাবে, অর্থাৎ এখানে আমি যে ক্লিক করলাম, ক্লিক করার পরে অর্থাৎ লাইভ প্রিভিউতে ক্লিক করলে এখানে ইউজার বা ক্লায়েন্ট মাউস নিয়ে গেলে এই টেগলান্সের লাইভ প্রিভিউ দেখতে পাবে। তো এটির জন্য একটা লাইভ প্রিভিউ বানাতে হবে, এবং সেটির গাইডলাইন অলরেডি এখানে দেওয়া রয়েছে। এখানে HTML ইমেজ যা থাকবে সব কিছু দিয়ে একটা লাইভ প্রিভিউ বানাতে হবে, এবং আপনারা এইভাবে এটা দেখে করবেন। এটা ইজি, কঠিন কিছু না। এরপরে হচ্ছে ক্রিয়েট এ জেপিজি থাম্বনেইল। ফাইনালি ক্রিয়েট 880x80 জেপিজি থাম্বনেইল ফর ইউর ফাইল। অর্থাৎ আমরা থিম ফরেস্টে ঢুকলেই ছোট ছোট আইকন আকারে যে সমস্ত প্রিভিউ আইকন দেখি সেটার জন্য একটা থাম্বনেইল বানাতে হবে। তো আমি আপনাদের সুবিধার জন্য একটি থাম্বনেইল বানিয়েছি এই ফাইলের। আমি ফটোশপে গেলাম, ফটোশপে যাওয়ার পরে দেখুন এই হচ্ছে থাম্বনেইল। আমরা যদি এটির ইমেজ সাইজ দেখি 800x800 পিক্সেল, তো 800x800 পিক্সেলে আমরা এখানে একটি থাম্বনেইল বানিয়ে আমরা সেভ এজ দিয়ে দিব, এবং এটি জেপিজি ফরম্যাটে আমরা সেভ দিয়ে দিব। জেপিজি ফরম্যাটে সেভ দিয়ে এটিকে এখান থেকে জেপিজি, তো আপনারা জানেন এগুলো। তো জেপিজি আমি অলরেডি করেছি, এটি জেপিজি ফরম্যাটে থাম্বনেইল একটা বানিয়েছি, দেখুন থাম্বনেইল, সরি এটি থাম্বনেইল বানানো হয়নি, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। থাম্বনেইল জাস্ট জেপিজি সেভ দিয়ে জেপিজি ফরম্যাটে একটা থাম্বনেইল দিয়ে দিব। প্রিভিউ আইকন, ওকে, প্রিভিউ আইকন নামই দেবো আমি এই ড্রাইভে। এটি নাম দিয়ে দিলাম প্রিভিউ আইকন, সেভ, ওকে। প্রিভিউ আইকন নামে একটি থাম্বনেইল আমরা যুক্ত করে দিতে পারলাম। তো এই হচ্ছে তাদের গাইডলাইন, এবং তারা 80x80 পিক্সেলে থাম্বনেইল দিতে বলেছে, অতএব আমাদেরকে 80x80 দিতে হবে। আমরা যদি 80 জায়গায় 90 দিই তাহলে কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। অর্থাৎ তাদের এই রিকোয়ারমেন্টটি ভালোভাবে পড়ে
তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী, তাদের এই গাইডলাইন অনুযায়ী আমাদের ডিজাইন বা টেমপ্লেটকে আপলোড করতে হবে। এবার আসুন প্র্যাকটিক্যাল আমরা আপলোড করি। আমরা ঠিক উপরেই আপলোড নামে একটি বাটন পাবো, এখানে ক্লিক করব। তো আমরা আপলোডের সেগমেন্টে চলে আসলাম। দেখুন এখানে নেম রয়েছে, এখানে আপনি আপনার টেমপ্লেটে একটি নাম দিয়ে দেন। আই ক্যাচিং ন্যাচারাল টেমপ্লেট আমি নাম দিয়েছি, আপনি আপনার মতো করে নাম দিবেন। এখানে রয়েছে ডেসক্রিপশন, দেখুন এখানে একটু শর্টলি এটা একটা ডেসক্রিপশন দিবেন। আমি শর্টে দিয়েছি দিস ইজ আই ক্যাচিং ন্যাচারাল টেমপ্লেট। এখানে আর একটু ব্রিফিং করবেন যে এখানে কি আছে আর কি কি কম্পোনেন্ট যুক্ত করেছেন আপনি। এই 2-3 লাইনের ভিতরে একটু সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন। এটি ক্লায়েন্টকে আসলে অ্যাট্রাক্ট করার জন্য, আর কিছুই নয়। এরপরে আসুন আপলোড। আপনাকে কি কি ফাইল আপলোড করতে হবে এইটার অলরেডি এখানে ক্যাটাগরি দেওয়া আছে। দেখুন এখানে রয়েছে থাম্বনেইল, অর্থাৎ 80x80 পিক্সেলের যে থাম্বনেইলটি আপনার আইকন হিসেবে তৈরি করেছেন সেটি। সেকেন্ড হচ্ছে থিম প্রিভিউর জন্য জিপ ফাইল অফ ইমেজেস। আমরা মনে আছে আপনাদের স্ক্রিনশট নিয়েছিলাম যে, এবং স্ক্রিনশট এবং 2টি টেক্সট ফাইল দিয়ে একটি জিপ ফাইল বানিয়েছিলাম, সেটি আপলোড করতে হবে। তা আসুন আমরা একে একে ফাইলগুলো আপলোড করি। তো আমরা আপলোডে ক্লিক করব। আমরা আমাদের নির্দিষ্ট ফোল্ডারে যেখানে আমাদের সমস্ত রিসোর্সগুলো রেখেছি সেখানে যাব, এবং সেখান থেকে প্রথমে আমরা আইকনটি নিয়ে আসবো, যে 800x800 80x80 যে পিক্সেলের প্রিভিউ আইকন নামে সেভ করেছিলাম এটি, যেটি জেপিজি ফরম্যাটে। এটি আমরা ওপেন করলাম, আপলোড হচ্ছে। অলরেডি আপলোড কমপ্লিট হয়েছে এবং এটার দেখতে পাচ্ছি যেটি আপলোড হয়েছে। এরপরে সেকেন্ড যে বিষয় সেটির জন্য জিপ ফাইল, অর্থাৎ যে স্ক্রিনশটের জন্য যে ফাইলটি করেছিলাম সেটি জন্য আমরা আবার আপলোড বাটনে ক্লিক করছি, এবং এটি মূলত আমরা ইন্ডেক্স নাম দিয়েছিলাম, ইন্ডেক্স জিপ এই ফাইলটি। আমরা এটি সিলেক্ট করে ওপেন বাটনে ক্লিক করছি। আমরা লক্ষ্য করছি যে পার্সেন্টেজ হচ্ছে 100% হলে এটি কমপ্লিট হবে। ওকে, এটিও কমপ্লিট হয়েছে। আবার আমি আপলোডে ফিরে যাব। আমাদের এই 3 নম্বর যেটি রয়েছে থিম অনলি, অর্থাৎ আপনাদের মনে আছে লাইভ প্রিভিউর জন্য আমি একটি করেছিলাম, লাইভ প্রিভিউ নামে যে জিপ ফাইলটি রয়েছে, এখানে আমরা জিপ করেছিলাম। আপনাদের মনে আছে যে আমাদের যে HTML ফাইল এবং ইমেজ এবং CSS ফাইলগুলো সহকারে। তো এইটি আমরা আপলোড করব। তো আমরা আপলোডে যাচ্ছি এবং লাইভ প্রিভিউ জিপ এটি সিলেক্ট করছি। ওকে, এটিও কমপ্লিট হয়ে গেল। এরপর আমাদের ফাইনালি দেখুন নিচে রয়েছে মেইন ফাইলস, মেইন ফাইল জিপ অল ফাইলস আর ফর ডাউনলোড, অর্থাৎ ক্লায়েন্ট যদি আপনার এটি চয়েস করে এবং কেনার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে সে যেন সমস্ত ফাইলগুলো পায়, সেটির জন্য আমাদের সবগুলো রিসোর্স দিয়ে, অর্থাৎ এই ফাইলটি যেটি জিপ করেছি, ইন্ডেক্স যে সমস্ত HTML যতগুলো HTML ফাইল আছে, যত ইমেজ আছে, যত CSS ফাইল আছে, সব ইনফরমেশন প্লাস গাইডলাইন, এই নোটপ্যাডের গাইডলাইন দিয়ে আমরা একটি জিপ ফাইল তৈরি করেছি। এই ফাইলটিকে, এটি মেইন ফাইল মূলত, এই ফাইলটিকে জিপ করেছি আমরা, এবং এই ফাইলটিকে আমরা আপলোড করবে অবস্থায় আপলোড, এবং এখান থেকে এই ফাইলটি সিলেক্ট করে দেব। ওকে, আমাদের সবগুলো ফাইলই প্রয়োজনীয়, সবগুলো ফাইলে আপলোড হয়ে গেল। এবার আমরা পর্যায়ক্রমে এগুলোকে ডিফাইন করব। যেমন থাম্বনেইল, এখানে ক্লিক করে দেখুন এটা মূলত 80x80 ছোট্ট আইকন, যেটি প্রিভিউ আইকন, এটি সিলেক্ট করে দিলাম। থিম প্রিভিউ, এটির জন্য ইন্ডেক্স জিপ, অর্থাৎ স্ক্রিনশটের জন্য যে ফাইলটি জিপ আকারে করেছিলাম সেটি। থিম অনলি লাইভ প্রিভিউর জন্য যেটি, সেটি হচ্ছে এটিও জিপ ফাইল, এবং মেইন এটিও একটি জিপ ফাইল, এবং এটি হচ্ছে মেইন ফাইল যার মধ্যে সব ইনফরমেশন, সব রিসোর্স থাকবে। এটি সিলেক্ট করে দিলাম। এরপরে নিচে আমরা ক্যাটাগরি সিলেক্ট করব যে এটি কী ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ে। আমরা এখানে যেহেতু ন্যাচারাল টাইপের, আমরা এখান থেকে মিসক্যালোনিয়াস সিলেক্ট করে দিতে পারি। এরপরে ডিজাইন স্টাইল ক্লিন না ওয়েব টু স্টাইলের, মডার্ন স্টাইলের যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারি। আমরা ক্লিনই দিলাম। পিএইচডি ইনক্লুডেড, অর্থাৎ পিএইচডি ইনক্লুড করা আছে কি না, এখানে অবশ্যই ইনক্লুড করা আছে, ইয়েস রয়েছে, ইয়েসই দিব। ভ্যালিড HTML, ইয়েস, আমাদের HTML ফাইল দেওয়া আছে। লেআউট,
এখানে আমরা লেআউট কী ধরনের দিয়েছি আমরা ফিক্স দিয়ে দিতে পারি। ডেমো ইউআরএল, এখানে দেখুন অপশনাল লিঙ্ক টু দ্য লাইভ প্রিভিউ অন ইউর ওন হোস্টিং। আপনার নিজের কোনো ওয়েবসাইট থাকলে সেখানে আপনি দিয়ে দিতে পারেন, যার মাধ্যমে যদি আপনার এক্সক্লুসিভ কোনো ডিজাইন থাকে তো ক্লায়েন্ট সেটা দেখে চয়েস করতে পারে। তো সেটি না এখানে না দিলেও কোনো সমস্যা নেই। কম্পিটেবল ইয়েস দিয়ে দিলেন, এটিও ইয়েস। ফায়ারফক্স কম্পিটেবল ইয়েস। সাফারি কম্পিটেবল ইয়েস। ট্যাগে আপনি দিয়ে দিলেন এবং এখানে দেখুন ফিচার্স ট্যাগে ওয়েব টেমপ্লেট দিলেন, ইউজার্স ট্যাগে ন্যাচারাল, স্টাইল ট্যাগে ক্লিন দিয়ে দিলেন। কমেন্টস ফর দ্য রিভিউয়ার, এখানে আপনার কপিরাইটের বিষয় যদি এমন হয় যে কোনো ইমেজ অথবা কোনো টুল আপনি সংযুক্ত করেছেন আপনার টেমপ্লেটে, যেখানে যে টুলটি আপনি কোনো সাইট থেকে কিনেছেন, তো সেই কোন সাইট থেকে কিনেছেন এবং অথবা তার সেই ইনফরমেশন আপনি যে তার কপিরাইটের ইনফরমেশন আপনার যে কপিরাইট আছে এই বিষয়ে আপনি এখানে একটা গাইডলাইন, একটা মেসেজ আপনি ইনফরমেশন দিয়ে দিলেন। এরপর এটিকে টিক চিহ্ন দিয়ে দিলেন, এটি টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে আপনি একমত এই সাইটের, অ্যান্ড দেন আপলোড বাটনে ক্লিক। ফলে আপনাকে এটি একটা মেসেজ দিবে যে আপনার এটি সাকসেসফুলি আপলোড হয়েছে এবং তারা রিভিউ করে দেখবে, 2-1 দিন সময় লাগবে যেটি এই সাইটে ডিসপ্লে করার উপযোগী কিনা। যদি ডিসপ্লে হয় এবং এটি অ্যাকসেপ্টেবল হয় তাহলে আপনার যদি টেমপ্লেটটি কোনো আই ক্যাচিং টেমপ্লেট হয়, দৃষ্টিনন্দন টেমপ্লেট হয়, তাহলে আপনার যতবার এটি ক্লায়েন্ট কিনবে তত সেলের উপর আপনি অ্যামাউন্ট বা আর্নিংস পেতে থাকবেন। ধন্যবাদ সবাইকে।